বাবা করো জন্ম দিলে কি বাবা হওয়া যায় বেটা? আমার টাকা লাগবো, হ্যাঁ? বাবা করতেছস, টাকা দিব বাবা। কি টাকা দিবি? তুই টাকা রাস্তা গেলি আমার তোরে মন থেকে খাইয়ালাম, তোরে মাইরালাম, তোর আজকে মাইরালাম, পাগল হয়ে গেছস। তোরা মাইরালাম, তুই তোর বাপ বেটি দুটো আজকে কুরবানি দিবি। আমি বেশি বাড়াবাড়ি কত কিন্তু তোরা, হ্যাঁ? পাগল হয়ে গেছিস? পাগল, হ্যাঁ? পাগল হয়ে গেছিস? পাগল? এই তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। এই এটা তোর বাবা? এই কি এর বাবা রে? হ্যাঁ, জন্ম দিলে বাবা হন যায়। বেশি তেরিং বেরিং করবি তোর দুই বাপ বেটিরে কিন্তু একবার কুরবানি দিয়ে দিন। দেখিস একবার এটা দেখ, এটাতে মাথা মতো ভাড়া আলাম কিন্তু দেখিস। শোন, বেশি বাড়াবাড়ি করিস না। এই এনে তোর বাবা, আমি না তোর বোন। তুই বাবার সন্তান, এই বাবার সঙ্গে এসব আমি অত কিছু বুঝি না। আমার টাকা লাগবো, টাকা 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 দে, টাকা আমার টাকা লাগবো। আমার টাকা ছাড়া আমি কিছু বুঝি না। টাকা দে আমারে। ওরে কি বুঝেবি মা, ওই পাগল হয়ে গেছে, হিংস্র হয়ে গেছে। আমি পাগল হইছি, তুমি আমার টাকা দাও না কি লিগা? এই চুপ। একবার আমারে মারে ফেলবো মা। বাবা তুমি চুপ করো। আমারে মারে ফেলবো মা। বাবা তুমি চুপ করো বাবা। শোন, বেশি বাড়াবাড়ি করিস না বাবা। আমি মেম্বার চেয়ারম্যানকে ডাকছি। অথয় দেখ, তুমি বেশি বাড়াবাড়ি করতেছ। কি এর মেম্বার চেয়ারম্যান? একটু চুপ করো, বলছি না চুপ কর। তোরা কিন্তু আর খাইয়ালাম রে, একবার মাইরালাম কিন্তু দেখিস কিন্তু। বাবা, ও বাবা তুমি শান্ত হও বাবা। ছি, তুই এত খারাপ। তুই বাবার সন্তান হয়ে বাবাকে লাঠি দিয়ে পিটালে। দেখ বাবার কত কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে রে? তোর বিচার করবোই আমরা, তোর বিচার করবোই। একটু পর চেয়ারম্যান মেম্বার আসবে, তারপর দেখিস তোর কি বিচার হয়। কোন চেয়ারম্যান মেম্বার আসবে রে? এলাকায় এমন কেউ আছে আমার বিচার করে? আমি তো মানুষের বিচার করি। তুই কারে নিয়ে যাবি? বেশি কথা বলে কিন্তু এটা একবার ফোন দাম দেখিস কিন্তু। এই তো এই খুব মারে গেছে, এই তো খুব মারে গেছে। এরা ধর, এ ভাই আছেন। এ মা, ওই দেখ তো মেম্বার আসতেছে না। আব্বা তুমি ছাড়ো। দাঁড়া, আমারে বাঁচাও রে বাবা। একটা রশি নিয়ে আসো তো, যাও একটা রশি নিয়ে আসো। এই তো সে না, আর কথা তো বলছি। এই আপনার ছেলে? আরে বাবা, ভাই আমি কিছু করিনি ভাইয়া। যেমন তেমন টাকা চায় আর আমারে মারে রে বাবা। আমারে বাঁচাও রে ভাইয়া, আমি কিছু করিনি ভাইয়া, বিশ্বাস করুন। আমার কথাটা শুনুন ভাইয়া। আচ্ছা, তোর কথা শুনো, তোর কথা শোনার জন্যই আসছি আমরা। ভাইয়া হাত বাঁধতেছেন যে ভাইয়া? তোর কথাগুলো শুনবো যে, যাতে তুই কথাগুলো ভালোভাবে বলতে পারিস, এই জন্য তোকে একটু ব্যবস্থা করতেছি। ভাইয়া প্লিজ আমার কথাটা শুনুন। আমি শুনবো 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 শুনবো, তোর কথা শোনার জন্যই আসছি তো, বললাম না? বাবা, এর হাত থেকে আমাকে বাঁচাও রে, নাইলে মেরে ফেলবে রে বাবা। ভাই আসছে, আপনি টেনশন করেন না কাকা। স্যার, ভাই স্যার, লাঠি তো এটাই না? আচ্ছা ওই আমরা ওইদিকে যাই একটু। হ্যাঁ চাচা আসেন। আচ্ছা বল, কি সমস্যা তোর? ভাইয়া আমার কোনো সমস্যা না ভাইয়া। তাহলে এমন করতেছিস কেন? ভাঙে গেছে রে। হ্যাঁ বল, এমন করতেছিস কেন? আয় এদিকে। তুই অনেক ঘামিয়ে গেছিস। শিক্ষা দেন ভাই, এই, অনেক চুপ অনেক করো, বেয়াদব হয়ে গেছে। চুপ করেন আপনাদের, আমরা দেখতেছি। ভাই আসছে, ভাই কি করে দেখেন। ভাইয়া ভাইয়া ভাই দাঁড়ান তো। বাঁধিয়েন না ভাইয়া। আরে ভালো করার জন্য ভাই একাই যথেষ্ট। আচ্ছা তুই এরকম করতেছিস কেন বল? ভাইয়া চুপ, তুই একদম ঘামিয়ে গেছিস তো। কি হয়েছে তোর বলতো? ভাইয়া কিছু হয়নি ভাইয়া। হ্যাঁ কিছু হয়নি ভাইয়া। তাহলে এমন করতেছিস কেন? না ভাইয়া কিছু ভাই হয়নি। লাঠিটা দেন তো আমার হাতে, লাঠিটা আমার হাতে দেন। আচ্ছা এবার সত্যি করে বল, একদম সত্যি কথা বলবি, হবে না, তোকে আমি কিচ্ছু বলবো না। আর যদি মিথ্যে কথা বলিস তাহলে আমি অনেক কিছু করবো। আপু এদিকে আসো। তুমি তো সকালে গিয়ে বলছিলে, আচ্ছা কি হয়েছে বলো তো? এই কেন এরকম করে বলো, কি সমস্যা? ভাই কি আর বলবো, ওই সব সময় টাকা চায়, সব সময় টাকা চায়। বাবা যদি ওরে টাকা না দেয়, ওই বাবার গায়ে হাত তোলে, বাবাকে অনেক মারধর করে। আমাকে বোন হিসেবে দাম দেয় না, বাবাকে বাবা হিসেবে দাম দেয় না। হাত দিতে নাই রে বাবা। আচ্ছা চাচা শোনেন, এই কি নেশা টেশা করে? হ্যাঁ বাবা, হ্যাঁ নেশা করে। না না ভাইয়া, না ভাইয়া, না না ভাইয়া। তোরে কিছু জিজ্ঞেস করছি? নেশা করে। তোরে জিজ্ঞেস করছি? আর কি করে ও? সারাদিন ওই বাজার দুগুলেন পোলাপানের সাথে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আর ঘুরে আসে আমার কাছে টাকা চাই। 5,000 টাকা ওর কাছে কিচ্ছু না রে বাবা। মুখটা তোল, সোজা করে রাখ। আমারে বাধ্য করিস না শক্ত হইতে, একদম সোজা থাক। আচ্ছা শোনো, এখন তোমরা কি চাচ্ছ সেটা বলো, আমি ওর পুলিশে দেবো? বাবা, ওরে পুলিশে দাও, নাহলে কাঠি ভাসে দাও। আমার কোনো দুঃখ নাই এত রে বাবা। লরস্কা তুই, তোরা সোজা বসে থাকতে বলছি না? ওই আমার জীবনটা শেষ করে ফেলাইছে রে বাবা। আমার যা ছিল সব শেষ। আমার গোলে নালে 16টা গরু ছিল, সব বিক্রি করে আর একটা গরু আছে আমার। লুজ করে বাঁধেছিলাম, সব টাকাই নষ্ট করছে রে বাবা। আচ্ছা শোন, না দিলে আমারে মারে। আচ্ছা শোনেন আমি বলি, তোর বয়স কত? 20 বছর। 20 বছর। তুই জানিস এই 20 বছরে তোর মতো 20 বছরের ছেলে পেলেরা তাদের সংসারের জন্য কি কি করে জানিস? জানিস? কথা বল, ভালো করে শোন কি কয়। জানিস? জি। আচ্ছা
তোর সংসারে তো আর কোনো ঝামেলা নাই, তোর একটা বোন একটা বাবা, আর কেউ আছে? তোর মা তো মারা গেছে অনেক আগেই। জি ভাইয়া। আচ্ছা তুই যদি নেশা করি, তোর চেহারা দেখছিস? তোর চেহারা তো পুরো গাঁজাখোরের মতো। তুই কি কি খাস? হ্যাঁ, আমি কিছু খাই না ভাইয়া। তাহলে তোর এই অবস্থা কেন? একটা সুস্থ মানুষ কখনো বাবার গায়ে হাত তুলতে পারে? বোনের গায়ে হাত তুলতে পারে? চুলের কাটিং দেখেন, চুলের এই আমার দিকে তাকা। আমি কিন্তু চাইলেই তোরে এখন এটা দিয়ে পিটাইয়া না ভাইয়া, না। একদম পা থেকে মাথা অব্দি একদম পুরো সিস্টেম করতে পারি, কারণ তোর মতো করে আমি বড় হই নাই। আমি আসলে চাই কোনটা জানিস? সবাই ভালো থাকুক, সবাই ভালোভাবে চলুক। ও যখন সকালে গিয়ে আমাকে বললো যে ভাই আমার ভাইটা আমার বাবার সাথে এটা এটা এইভাবে সবসময় করে, আমি ওকে বলছিলাম তুমি যাও আমি আসতেছি, কিন্তু আমি আসার আগে ওখান থেকে যা দেখলাম তুই যা যা করলি ওদের সাথে, ইচ্ছে করতেছে কি জানিস, এই লাঠিটা দিয়ে তোরে মানে ঠিক মতো বানাই, কিন্তু আজকে মারবো তোকে, তুই কালকে তো আরও বেশি খারাপ হবি। তোকে আমি কয়েকটা বুঝের কথা বলি, তুই যদি বুঝিস, যদি মানুষ হোস তাহলে বুঝবি। শোন, পৃথিবীতে সব থেকে বড় নিয়ামত কি জানিস? মা এবং বাবা। যার মা বাবা নাই সে বোঝে যে বাবা মা না থাকার দুঃখটা, কষ্টটা, যন্ত্রণাটা কি, বুঝছিস? আজকে থাকতে মূল্য দিচ্ছিস না তো, এমন একটা সময় আসবে যখন তোর পস্তানোর মতো কোনো মানুষ পাবি না, যার কাছে গিয়ে তুই তোর কথাগুলো শেয়ার করবি যে তোর বাবা নাই। বুঝছিস আমার কথা? বুঝছিস আমার কথা? জি ভাইয়া। আমি তো জানতাম তুই একটা গ্যারেজে কাজ করতি। ও বুঝ দিয়ে লাভ নাই রে বাবা। হ্যাঁ, ওই বুঝবে না ভাই, লাভ নাই। ওই বুঝবে না, ওই খারাপ খারাপ। আপনি এটা হাতে নেন, হাতে নেন, সামনে আসেন, সামনে আসেন। ওরে পা থেকে মাথা পর্যন্ত বানান, আমি দেখবো দেখি কত বড় ক্ষমতা ধরেছে। বানান ভাইয়া আমি আর জীবনে আমার বাবার সাথে মারেন। কারবার করবো না। মারেন। আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা মাফ করে দাও আব্বা। আব্বা আমি আর কিছু করবো না আব্বা, তুমি পায়ে পারি আব্বা। না বাবা আমি পারবো না রে মারতে রে, আমি দেখছাস? অনেক কষ্ট করে দেখছাস? মানুষ করছি রে বাবা। এ বাবা কারে কয় দেখছাস? তোরে মারতে বলছি তার হাত উঠতিছে না, আর তুই কেমন সন্তান রে? তুই সেই বাবার উপরে হাত তুললি? হ্যাঁ, আমার ভুল হয়েছে ভাইয়া। আরো করবি এরকম? না ভাইয়া আর জীবনে করবো না আমি ভাইয়া। তোর এখন পুলিশে দেবো। না ভাইয়া, না 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 ভাইয়া, আমি ভালো হয়ে যাবো ভাইয়া। হ্যাঁ? আমি ভালো হয়ে যাবো ভাইয়া। ভালো হয়ে যাবি? হ্যাঁ ভাইয়া, আমি ইনকাম করবো, ইনকাম করে আমার বাবা আর বোনকে দেখবো। তাই করবি? জি ভাইয়া, করবি তো? আমি কথা দিচ্ছি ভাইয়া, হ্যাঁ? কথা দিচ্ছি ভাইয়া। নেশা খায়, ওই নেশা যে খায়। আমি আর কিছু খাবো না ভাইয়া। আজ থেকে নেশা করবি? না ভাইয়া আর করবো না। কোনো বাজে ছেলেদের সাথে চলবি? না ভাইয়া, বোনের গায়ে হাত তুলবি? না ভাইয়া আর করবো না। বাবাকে অপমান করবি? না না বাড়ি ঘরে ভাঙচুর করবি? না ভাইয়া। ইনকাম করবি তো? হ্যাঁ ভাইয়া, কালকের থেকে কাজে যাবি। ইচ্ছা যা। তোর প্রত্যেক দিন হাত খরচের জন্য আমার দোকানে আসবি, জি ভাইয়া, আমি তোকে 200 টাকা করে দেবো। ঠিক আছে ভাইয়া। কাজ শেষ করে আসবি, 200 টাকা করে আমার কাছ থেকে নিবি। এই 200 টাকার থেকে 100 টাকা তুই খাবি, 100 টাকা তোর জন্য জমাবি। আর মাস শেষে যে বেতনটা পাবি ওটা নিয়ে এসে বাপের হাতে দিবি, বোনের হাতে দিবি। পারবি? হ্যাঁ ভাইয়া পারবো। পারবি? হ্যাঁ ভাইয়া। কান ধর, ভাইয়া কান ধর, মাথা নিচু করি কান ধর, ধর। বল আর কোনো দিন, বল কোনোদিন বাবার গায়ে বাবার গায়ে, বোনের গায়ে বোনের গায়ে হাত তুলবো না। হাত তুলবো না। আজকে থেকে আজকে দিকে আমি আমি কাজ করব, কাজ করবো, কোনো বাজে নেশা করব না, কোনো বাজে নেশা করবো না, কোনো বাজে মানুষের সাথে চলবো না। কোনো বাজে মানুষের সাথে চলবো না। এবার বাবার কাছে ক্ষমা চা। ওঠ, খুলে দেবো? যান খুলে যান। আবার দৌড় মারবি না। দৌড় দিয়ে কই যাইব? দাঁড়ান, দাঁড়ান। যাইব কই ওই দৌড় দিয়ে? যা, তোরা আমি মাফ করে দিলাম, যা। বাস আর দৌড় মারিস না। দৌড় দিয়ে যাইব কই? আমাকে না দাও, আমি বুঝি নাই। অনেক খারাপ বন্ধু বান্ধবের সাথে ঘুরে নষ্ট হয়ে গেছে। আমাকে মাফ করে দাও বোন, আমার মাফ করে দাও বোন, আমি তোর গায়ে হাত তুলছি বোন, বোন শোন, মা ভুলে দিদি, এটা কথা বলি শোন ভাই। পৃথিবীর সব থেকে নিরাপদ আশ্রয় কি জানিস? মা বাবার কোল। আমরা সন্তানরা জানিয়ে না বুঝিয়ে না জেনে সেই বাবা মার কাছে অনেক খারাপ ব্যবহার করি, অনেক কষ্ট দিই তাদেরকে। আল্লাহ রাসূল একটা কথা বলছে যে পৃথিবীতে যদি আল্লাহর পরে, রাসূলের পরে কারো ইবাদত করা যেত সেটাকে জানিস? বাবা মা। আমরা সন্তানরা সেটা বুঝি না। একজন মা এত কষ্ট করে প্রসব যন্ত্রণা যেটা সহ্য করে আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসে, এটার ন্যূনতম 2000 ভাগ নয়, 2 কোটি ভাগের 1 ভাগও যদি কোনো পুরুষ মানুষকে দেয়া যাইতো, সেই পুরুষ জীবনেও বাবা হওয়ার স্বপ্ন দেখতো না। তাহলে আমরা সেই সন্তানরা পিতামাতার সাথে এতটা খারাপ ব্যবহার করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ।
পিতামাতা অভিশাপ নয়, পিতামাতা বোঝা নয়, পিতামাতা হচ্ছে আশীর্বাদ। তাদেরকে সংরক্ষণ করতে হবে, ঠিক আছে? যা, এই যাও, এরা নিয়ে যাও। আচ্ছা ভাই, আপনাদের অনেক যা যা ধন্যবাদ যা ভাই। যা পরবর্তী যদি আবার শুনি যা যা ভাই, যা ভাই আসি, আসসালামু আলাইকুম। যা বাড়ি যা। কি বলবেন এই যুগের ছেলে পেলে?